শত শত বছর ধরে এই অঞ্চল সাক্ষী হয়ে আছে ধর্ম, সংস্কৃতি আর মানুষের জীবনযাত্রার পরিবর্তনে। প্রাচীনকালে এই অঞ্চলটির পরিচিত ছিল সমতট জনপদ নামে। ইতিহাসবিদদের মতে খ্রিস্টীয় ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এখানে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ বৌদ্ধ সভ্যতা। তারই সবচেয়ে উজ্জ্বল নিদর্শন আজও দাঁড়িয়ে আছে শালবন বিহারে। শালবন বিহারের পাশেই রয়েছে ময়নামতি মিউজিয়াম। এই জাদুঘরে সংরক্ষিত আছে হাজার বছরের পুরনো মূর্তি, মুদ্রা, অলংকার এবং প্রত্নতান্ত্রিক নিদর্শন। ইতিহাসের আরেকটি নীরব সাক্ষী হলো ময়নামতি ওয়ার সিমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাণ হারানো অসংখ্য সৈনিক এখানে চিরনিদ্রায় শয়িত। এখানে আসলে আমাদের স্মরণ করিয়ে দেয় যুদ্ধের নির্মম বাস্তবতা। ওদিকে রয়েছে বিশাল ধর্মসাগর দিঘি, যা এখানকার মানুষের প্রাণ কেন্দ্র। মহারাজা ধর্মমাণিক্য 1500 শতাব্দীতে এই বিশাল দিঘি খনন করেছিলেন। কুমিল্লার এই শহরটিতেই জন্মগ্রহণ করেছিলেন উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন। তার সুর আজও ছড়িয়ে আছে বাংলা ও ভারতের সঙ্গীতের ইতিহাসে। এখানেই শেষ নয়, বাংলাদেশের মিষ্টির জগতে এক বিশেষ নাম কুমিল্লার মাতৃভান্ডার। কুমিল্লা এলেই যে মিষ্টির কথা সবার আগে মনে পড়ে সেটি হলো বিখ্যাত রসমালাই। দীর্ঘ শতাব্দীর মধ্যে এই অঞ্চল ছিল প্রাচীন সমতট জনপথের অংশ। সেখানে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ বৌদ্ধ সভ্যতা, আর সেই সভ্যতার অন্যতম কেন্দ্রই ছিল এই শালবন বিহার। একটি বৌদ্ধ মহাবিহার যেখানে শত শত বৌদ্ধ ভিক্ষু বসবাস করতেন। চলত ধর্মচর্চা, শিক্ষা এবং গভীর সাধনা। চারপাশে প্রায় 115টি কক্ষ এবং মাঝখানে একটি বিশাল প্রার্থনা মন্দির রয়েছে। স্থাপনাটির পরিকল্পনা ছিল অত্যন্ত সুসংগঠিত এবং উন্নত। এই সবকিছুই প্রমাণ করে একসময় এই স্থাপনাটি ছিল জ্ঞান, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। শালবন বিহারের ঠিক পাশেই অবস্থিত ময়নামতি জাদুঘর। বাইরে থেকে দেখলে এটি সাধারণ মনে হলেও ভিতরে ঢুকলেই যেন খুলে যায় হাজার বছরের ইতিহাসের দরজা। 1665 সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি মূলত ময়নামতি অঞ্চলের প্রত্নতান্ত্রিক নিদর্শন সংরক্ষণের জন্য তৈরি করা হয়। এই পুরো অঞ্চলটাই একসময় ছিল প্রাচীন বৌদ্ধ সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে সংরক্ষিত আছে অসংখ্য মূল্যবান প্রাচীন মুদ্রা, অলংকার এবং বিভিন্ন ব্যবহার্য সামগ্রী। এই নিদর্শনগুলো শুধু বাস্তব নয়, এগুলো আমাদের অতীতের জীবন্ত প্রমাণ। প্রাচীন শালবন বিহারের ঠিক পাশেই গড়ে ওঠা এই বিহারটি মূলত আধুনিক সময়ে নির্মিত একটি বৌদ্ধ ধর্মীয় উপাসনালয়। যেখানে প্রাচীন শালবন বিহার ছিল একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন, সেখানে নব শালবন বিহার হলো জীবন্ত এক ধর্মীয় কেন্দ্র যেখানে আজও চলমান রয়েছে বৌদ্ধ ধর্মের চর্চা। রয়েছে একটি দৃষ্টিনন্দন গৌতম বুদ্ধের মূর্তি, যা দর্শনার্থীদের এক ধরনের আনন্দ দেয়। প্রতিদিন এখানে ভক্তরা এসে প্রার্থনা করে আর পর্যটকরা কিছুটা সময় কাটান। নব শালবন বিহার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি প্রাচীন ঐতিহ্য আর বর্তমানের এক সুন্দর সংযোগ। ওয়ার সিমেট্রি মূলত নির্মিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত সৈনিকদের স্মরণে। 1939 থেকে 1945 এই দীর্ঘ 6 বছর ধরে চলা ওয়ার্ল্ড ওয়ার ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধগুলোর একটি। এই যুদ্ধে এশিয়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করতে এসে অনেক সৈনিক প্রাণ হারায়, বিশেষ করে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। এখানে শহীদ আছে প্রায় 723টি কবর, যারা বিভিন্ন দেশ থেকে এসেছিলেন। যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান সহ আরো অনেক স্থান থেকে। বাহিনী অনুযায়ী এখানে রয়েছে 3 জন নাবিক, 567 জন সৈনিক এবং 166 জন বৈমানিক। সর্বমোট 723 জন নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছিল। প্রতিটি সমাধি ফলকে লেখা আছে মানুষের নাম, তার পদবি, তার মৃত্যুর তারিখ, আর কখনো কখনো একটি ছোট বার্তা, যা পড়লে হৃদয়টা ভারী হয়ে আসে। শুধু একটি কবরস্থান নয়, এটি একটি স্মৃতিস্তম্ভ যেখানে যুদ্ধের নির্মমতা আর মানুষের আত্মত্যাগ একসাথে মিশে আছে। এখানে দাঁড়ালে মনে হয় যুদ্ধ কখনো কারোর জন্য মঙ্গল বয়ে আনে না, এটি শুধু কেড়ে নেয় অগণিত প্রাণ, স্বপ্ন আর ভবিষ্যৎ। আজকের দিনে এই ওয়ার সিমেট্রি আমাদের মনে করিয়ে দেয় শান্তির মূল্য কতটা গভীর, আর সেই শান্তির জন্য কত মানুষ তাদের জীবন উৎসর্গ করে গিয়েছিলেন। কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র ধর্মসাগর দিঘিতে চারপাশে সবুজ ঘাস, শান্ত পানির ঢেউ আর শহরের কোলাহলের মাঝে এক অন্যরকম প্রশান্তি এই জায়গাটিকে করে তুলেছে কুমিল্লার অন্যতম জনপ্রিয় স্পট। জানা যায় 1458 সালে ত্রিপুরার মহারাজা ধর্মমাণিক্য এই বিশাল দিঘিটি খনন করে। সেই সময় তার নাম অনুসারে এই দিঘির নাম রাখা হয় ধর্মসাগর।
মূলত স্থানীয় মানুষের পানির চাহিদা পূরণ করার জন্যই এই দিঘি খনন করা হয়। তখনকার সময় বিশাল এই জলধারা ছিল মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। ধর্মসাগর দিঘির আয়তন প্রায় 23 একরেরও বেশি, যা সেই সময় ছিল এক বিশাল প্রকল্প।